তো যে ভক্তির কথা আস্বাদন করব বিহারী মায়েরা এখানে রয়েছেন, মায়েরা একটু অনুভব করুন। আপনারা তো মা হয়েছেন, আপনারাও মা হয়েছেন, আর এদিকে বিহারীর মাও মা হয়েছে। মায়ের মধ্যেও অনেক ফারাক থাকে। নারী জাতি মাত্রই মা, কিন্তু সব নারী যে জন্ম দিলেই মা হতে পারবে এমনটা নয়। বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলাতেই পিতামাতা হারা। এদিকে বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গে। বিবাহ হয়েছে মা, স্বামী স্ত্রী দুজনার সুখের সংসার, গৌর গোবিন্দ সেবা দিয়ে দুজনের বেশ ভালোই চলে যায়। কিন্তু মা, এই যে দয়াময়ের সেবা, আমরা সংসার করেছি, আমাদের সংসারে সবই হয়, শুধু দয়াময়ের সেবাটা ঠিক মতো হয়। সবই হয়, ঘুরতে যাওয়াও হয়, খাওয়াও হয়, হাসিও হয়, মনোরঞ্জনও হয়, ঝগড়াও হয়, অশান্তিও হয়, মিলও হয়, ভালোবাসাও আছে, শুধু নেই দয়াময়ের ঠিক মতো সেবা। কিন্তু মা, এই সংসারটা তেমন নয়। মায়াবতী মা প্রতিদিন গৌর গোবিন্দকে সেবা না দিয়ে নিজের সেবা করে না। গৌর গোবিন্দ কি পায়, মায়াবতী মা গর্ভবতী হলেন। এখন দুজনের সংসার, মা গর্ভবতী হয়েছে, খুব আনন্দের কথা, বেশ আনন্দ চলছে, কিন্তু সবার কপালে সুখ হয় না। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী, মায়াবতী মায়ের স্বামী নাম দ্বিজ ঘোষ, মারা গেলেন। চিন্তা করে বলো তো মা, এইবার এই গর্ভবতী মেয়েটা যাবে কোথায়? নিজের বলতে আছেটাকে। যখন দেখবেন মা, আমাদের জীবনে দুঃখ আসে, আমাদের কষ্ট হয়, আমরা না খেয়ে থাকি, কান্নাকাটি করি, করি না? কিন্তু মায়াবতী মা আজকে সেটাও পারবে না। কেন? তার মধ্যে আরেকটা জীবন আছে। কি করব, কোথায় যাব, কার কাছে যাব, দিশাহীন। শুধু দয়াময়কে জানায়, দয়াময় তুমি কৃপা করো, তুমি শুধু হাতটা ছেড়ো, কষ্ট তুমি দিচ্ছ দাও, সহ্য করার ক্ষমতা দাও, লড়াই করার শক্তি দাও, যা দেবে মেনে নেব, শুধু পাশে থেকে লড়াই করার ক্ষমতাটা দিও। আশেপাশের মানুষের সহযোগিতায় মায়াবতী মায়ের সন্তান জন্ম নিল, পুত্র সন্তান, নাম রাখা হলো বিহারী। ওই সদ্যজাত সন্তানটিকে নিয়ে গিয়ে দয়াময়ের চরণে শয়নে দিয়ে বলছে, হে দয়াময়, জীবনে যা ছিল সব তো কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। স্বামীর ঘরে এলাম, স্বামীকে কেড়ে নিলে। ছোট্টবেলায় পিতা মাতাকে কেড়ে নিলে, দিয়েছ সন্তান, না জানি তাকেও কবে কেড়ে নেবে। হে দয়াময়, তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি দেখো তুমি কি করবে। কিন্তু মা, যতই বলি সন্তানকে দয়াময়ের চরণে নিবেদন করে দেব, ভগবান এসে তোমাকে খাইয়ে দিয়ে যাবে না, পরিয়ে দিয়ে যাবে? কর্ম তোমাকে করতে হবে, সে পথ তোমায় দেখিয়ে দেবে, তোমাকে কর্ম করতে। ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে, ছেলেকে তো মানুষ করতে হবে গো, ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মায়াবতী মা শুরু করলো কাজ। কি কাজ? পরের বাড়ি কাজ করে। কোন ক্রমে সংসার চলে যায়, কিন্তু কতদিন কতদিন দেখতে দেখতে বিহারী 7-8 মাসের হয়ে গেছে, আর মাতৃস্তন দুগ্ধে চলছে না। বিহারীর জন্য এবার খাবারটা কেনা লাগবে। এখন বিহারীর খাবার কিনতে গিয়ে দেখা গেল কি মা, মায়াবতী মায়েরা নিজের সেবাটা ঠিক মতো হচ্ছে।
সন্তানকে সেবা দিতে গিয়ে সন্তানকে সেবা দিতে গিয়ে নিজের সেবা হচ্ছে না, তাও কিন্তু হার মেনে নিল না। এটা হচ্ছে মা, এই হচ্ছে নারী। কোন সন্তানের যদি মা না থাকে, যদি বাবা না থাকে, মা পারবে বাবার স্থান পূরণ করতে। কিন্তু এখনো পৃথিবীতে এমন কোন পুরুষের জন্ম হয়নি যে মায়ের অভাবটা পূরণ করতে পারে। কোন পুরুষের জন্ম হয়নি। হতে পারে লাখ টাকার মালিক, কিন্তু মায়ের মমতা, মায়ের স্নেহ কেউ পূরণ করতে পারবে না। কারণ আর যাই হোক, এই পৃথিবীতে তোমাকে যে যতই ভালোবাসুক, মায়ের সঙ্গে তোমার সম্পর্কটা 10 মাস 10 দিনের সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। এই জগতে তোমাকে যারা ভালোবাসে তারা বাইরের খাবার কিনে তোমাকে খাওয়াতে পারবে অর্থের বিনিময়ে, কিন্তু মা তো নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে তোমাকে মানুষ করেছে। সে কিন্তু তার বিনিময়ে কোনো মজুরি চাইনি, কোনো পয়সা চাইনি। মা তার নিজের শরীরের 32টা নাড়ি ছেদ করে তোমাকে জন্ম দিয়েছে, বিনিময় কিচ্ছু চেয়ে নেয়নি। নিজের সব স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দিয়েছে, কিন্তু তথাপিও তোমার কাছে কোনোদিন অভিযোগ রাখেনি, আরে বাবা তোর জন্য এত ত্যাগ করে দিলাম, তুই আমার জন্য কি করলি, বলেছে কোনোদিন মা? না। এই হচ্ছে মা। নিজের সেবা হয় না, তাও ঠিক আছে, সন্তান তো ভালো থাক। মা যতদিন বেঁচে থাকে, যতদিন মায়ের দেহে প্রাণ থাকে, কোনোদিন সন্তানের কষ্ট মা দেখতে পারে না। বিহারী দেখতে দেখতে বড় হচ্ছে, এভাবেই চলে যায়। বিহারী হয়েছে 5 বছরের, আর 5 বছরের বিহারী দেখল, বিহারী নিজে তো সেবা করে, বিহারীর মা বিহারীকে তো সেবা দেয়, কিন্তু প্রায় দিন মা নিজে সেবা করে। বিহারীর কথাটা কিন্তু মাথায় একটু ঢুকেছে, বাবা মনে লেগেছে। মা আমাকে সেবা দেয়, নিজের সেবা করে না, ওইটুকু ছেলেটার মনে লেগেছে মা কথাটা। মা আমায় সেবা দেয়, নিজে করে না। একদিন সকালবেলায় মায়াবতী মা নিজের কাজে গেছে, বিহারী খেলা করছে। খেলা করতে করতে হঠাৎ দেখতে পাচ্ছে সামনে একটা বাবুদের বাড়ি, আর বাবুদের বাড়িতে না বেশ কতগুলো গোশালায় গাভী বাঁধা আছে। বিহারী খেলা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে সেই বাবুদের বাড়ির কাছে গিয়ে ডাক দিচ্ছে, বাবু বাবু বাবু, বাড়িতে কেউ আছে? একটু বাইরে আসবে বাবু। একজন ভদ্রলোক বাইরে এসে বলছে, কে বাবা তুমি? আমি বিহারী, কি চাই তোমার? ও বাবু, তোমাদের বাড়িতে আমায় একটা কাজ দেবে? ওই 5 বছরের ছেলেটা গিয়ে বলছে, বাবু তোমাদের ঘরেই আমায় একটা কাজ দেবে। ওই কথাটা শুনতে পেয়েছে মা ওই বাবুর স্ত্রী, তিনি বেরিয়ে এসেছেন। হ্যাঁ গো, ভারী মিষ্টি গলা, কে এসেছে গো? বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। কে তুই? আয় কাছে আয়। কাছে টেনে বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বাবা কে তুই? আমি বিহারী। কি চাই তোর? কেন এসেছিস? ও মা, মা তোমাদের ঘরে আমায় একটা কাজ দেবে। কাজ? কি কাজ করবি তুই? আমি ওই যে তোমাদের অনেকগুলো গাভী বাঁধা আছে না, ওই গাভীগুলো আমায় চড়াতে দেবে। কি গো দেবে? দাঁড়া। হ্যাঁ রে বিহারী, এতটুকু ছেলে তুই, তোর কাজের কিসের দরকার? কেন কাজ চাই তোর?
বিহারী বলছে, মা, মা গো, জানো মা, জানো আমার না বাবা নেই, আমার বাবা নেই গো মা। মা বলে, আমি আসার আগেই আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর কোনো দিন বাবা ফিরে আসবে না। আমার মা আমার লাগে পরের বাড়ি কাজ করে, যা পায় তা দিয়ে আমার তো সেবা হয়, কিন্তু আমার মায়ের সেবাটা ঠিক মতো হয় না। তোমার বাড়িতে যদি একটা কাজ দাও, আমি আমার মায়ের দুঃখ দূর করতে পারবো। আহারে, বাবা হারা ছেলেটা মায়ের দুঃখ দূর করতে এতটুকু ছেলে কাজের সন্ধানে বেরিয়েছে। হ্যাঁ রে বাবা, তুই পারবি? এতটুকু ছেলে তুই পারবি গরু চড়াতে? কেন পারবো না মা? আমার লাগি আমার মা যদি পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগি আমার মা যদি দিনের পর দিন না খেয়ে থাকতে পারে, আমি কি আমার মায়ের লাগে সামান্য গাভী চড়াতে পারবো? পারবো গো, পারবো, ঠিক পারবো। আচ্ছা তুমি একটা দিন আমায় দাও না, যদি আমি না পারি পরের দিন থেকে আর দেবে না। আমা দেবে, তোমার বাড়িতে আমার একটা কাজ দেবে? বেশ, তুই কাল থেকে আয়। বিহারী একটা কাজ পেয়েছে, মনির আনন্দে ঘরে ফিরে এসেছে। দুপুরবেলায় ঘরে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, আমি না একটা কাজ পেয়েছি গো। কি কাজ বাবা? ওই যে দূরে বাবুদের বাড়ি আছে, ওই বাবুদের বাড়িতে আমি গাভী চড়ানোর কাজ পেয়েছি। বিহারী, তুই পারবি না? বিহারী, এতটুকু ছেলে তুই অত বড় গাভী চড়াতে পারবি না বাবা? উফ, শোনো মা, শোনো, আমি একদিন যাই, আমার প্রতি তোমার বিশ্বাস নেই তো, আমি একটা দিন যাই, যদি না পারি আর যাব না। সেই দিনটা কেটে গেল মা। পরের দিন সকাল, মায়ের চরণে প্রণাম করেছে বিহারী। আজকে জীবনে প্রথম দিন কাজে যাচ্ছে। মাকে প্রণাম করে বিহারী যখন চলে যাচ্ছে, মা বিহারীকে বলে দিচ্ছে, বিহারী, কোথায় থাকবি, কেমন ভাবে থাকবি আমি জানি না, তবে শোন বিহারী, যদি কোনো বিপদে পড়িস, সবার আগে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকিস। যদি তোর কোনো সমস্যা হয়, আমার কথা নয়, দয়াময়ের কথা মনে করিস, সর্বদা বদনে দয়াময়ের নাম রাখিস। কারণ জানিস, তিনি সব জায়গায় থাকে, যদি তাকে ডাকার মতো ডাকা যায়, সে তোকে সাহায্য করবে। মায়ের চরণে প্রণাম করে বিহারী বাবুদের বাড়িতে এসে ওই বাবুদের বাড়ি থেকে দুটি গাভী নিয়ে আজকে মাঠের মধ্যে বিচরণ করছে, আর বদনে দয়াময়ের নাম। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। ইয়ো গোয়া ধারি যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার অদয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধারে যাবি একাই আমি রাধা রমন মদন মোহন
রাধারমন মদন মোহন ও গগিরি ধারি আরা বংশীধনী শুনি গত মারি অভাজনে তুমি বিনে আরে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে আরে অভাজনে তুমি বিনে তরাবে কে হাতে ধরে পার করে নিয় গয়াময় অদয়াল হাতে ধরে পার করে নিয় গয়াময় অগয়া ধারি যাবি একাই আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। মাতা পিতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা ভক্ত জনের চরণে আরে ভক্ত জনিয় চরণে ভক্ত জনের চরণে আরে ভক্ত জনিয় চরণে পাই যেন ঠান হাতে ধরে পার করে নিতাই গৌরী সীতানাথ বারন্দে হরি বল হরি বল হরি বল। হাতে ধরে পার করে নিয় গয়াময় অগয়া ধারি যাবি একাই আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে নিয় গয়াময় অদয়াল হাতে ধরে পার করে নিয় গয়াময় অদয়াল হাতে ধরে পার করে নিয় গয়াময়। সারাদিন গাভী চড়িয়ে যথাসময়ে বিহারী ফিরে এসেছে ঘরে। বাবুদের বাড়িতে এসে গাভীগুলো ফেরত দিয়ে বাবুদের বাড়ির মাকে জিজ্ঞেস করছে, মা আমি তো কাজ করতে গিয়ে কোনো ভুল করিনি, আমি কি প্রতিদিন তোমার ঘরে কাজে আসতে পারি? বাবুদের বাড়ির মা হেসে বলছে, হ্যাঁ বাবা তুমি রোজই কাজে আসো। তাহলে বিহারীর কাজটা পাকা হয়ে গেল কি, তাই তো? তার মানে একটা কাজ সে পেয়ে গেছে, আর চিন্তা নেই। এখন বেশ কয়েকদিন কেটে গেল, বিহারী গাভী চড়াচ্ছে, বেশ ভালোই কাজ করছে। কিন্তু একদিন হয়েছে মা প্রচন্ড রোদ, গরমের সময় গাভীগুলোকে ছেড়ে দিয়ে বিহারী গাছের তলায় বসে বসে দয়াময়ের নাম গাইছে, আর এদিকে সুন্দর বাতাস বইছে। কি হবে মা? গাছের ছায়ায় বসে আছে, সুন্দর বাতাস বইছে, কি হবে? ঘুমিয়ে গেছে বিহারী। যখন বিহারী, এখন ডাকার কোনো লোক নেই, ভালোই ঘুম হচ্ছে। যখন কে ঘুম থেকে উঠেছে দেখছে বাবা একেবারে বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি করে গাভীগুলোকে খুঁজতে গিয়ে বিহারী দেখলো একটা বাছুরি হারিয়ে গেছে। এখন বাবা কাজটা তার গরু চড়ানো, গরু চড়াতে গিয়ে যদি গরু হারিয়ে ফেলে আর কেউ কাজে রাখবে? বিহারীর আগেই মাথায় এলো কাজটা তাহলে আমার আর থাকবে না,
আর বাচ্চারা দেখবেন কোনো ভুল করলে, বাচ্চারা যদি কোনো ভুল করে সবার আগে একটা কথাই মাথায় এসে বকবে। এই কথাটাই মাথায় করে না, বকবে না হলে মার। এখনো বিহারিও ভয় পাচ্ছে কি হবে, বাছুরি তো হারিয়ে গেছে। গাভীগুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে বিহারি বাছুরি খুঁজতে 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 প্রায় সন্ধ্যা। সন্ধ্যার বেলায় পেয়েছে বিহারি বাছুরি খুঁজে। বাছুরি খুঁজে নিয়ে ঘরের দিকে যাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছি রাস্তার ধারে, যে রাস্তা দিয়ে যাচ্ছে বা সেই পথের ধারে ভাগবত কথা চলছে, আর বিহারি সেখানে দাঁড়িয়ে গেছে। বিহারি দাঁড়িয়ে গিয়ে শুনছে, কিন্তু বিহারি যে এত কথা শুনছে, মা এখন ছোট ছোট বাচ্চারা কি কীর্তন বিষয়ে কিছু জানে? এই যে কীর্তন চলছে তারা কি শুনছে? তারা কিন্তু ছোটাছুটি করছে। তো বিহারিও দাঁড়িয়ে শুনছে, কিন্তু তার বোধগম্য কিছু হচ্ছে না, কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কয়েকটা কথা বিহারি শুনতে পেয়েছে, আর সে বুঝতে পেরেছে কি কথা। পাঠক ঠাকুর বলছে, শোনো গো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো। বিহারি শুনছে এগুলো আর বুঝতে পারছে, সোজা ভাষায় বলছে না, বৃন্দাবনে কে আছে? কৃষ্ণ নামে একটা ছেলে আছে। তারা 24 জন সখা, তারাও গরু চড়ায়, আর একটা দুটো গাভী নয় গো। কৃষ্ণের কটা গাভী ছিল? 9 লক্ষ ধেনু। বিহারীর মাথায় আগেই কথাটা এলো, কম গরু চড়ালে কম মাইনে, বেশি গরু চড়ালে। আর কৃষ্ণরা যদি 24 জন হয়, আমি যদি হয়ে যেতে পারি, তাদের বন্ধু হয়ে যাবে কজন? 25 জন, তাই তো? এইবার তাহলে 25 জন হয়ে গিয়ে বৃন্দাবনে গিয়ে যদি আমি গাভী চড়াতে পারি, বেশি রোজগার আছে। আর কি শুনছে মা? পাঠক ঠাকুর বলছে, শুধু তাই নয় গো, কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে। বাঁশিটার এমন জাদু আছে, যদি কোনো গাভী পথভ্রষ্ট হয়ে দূরেও কোথাও চলে যায়, ওই বাঁশিটা বাজালে গাভী আবার ওই বাঁশি শুনে ফিরে আপনা আপ ফিরে আসে। তাকে খোঁজা লাগে, সে খুঁজে নেয় তার মালিককে। বিহারি চিন্তা করলো, এই যে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল, একা একা খুঁজতে হয়েছে, কষ্ট হয়েছে, তা আমি যদি বৃন্দাবনে চলে যেতে পারি, যদি আমার বাছুরি হারিয়েও যায়, গাভী হারিয়েও যায়, তাহলে কৃষ্ণ বাঁশি বাজালেই আবার গাভী ফেরত পেয়ে যাবে। তাহলে এখানে কেন একা একা গরু চড়াবো, বৃন্দাবনে চলে যাই। এই চিন্তা করে গাভীগুলোকে নিয়ে বাড়ি ফিরে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। বাবুদের বাড়ির মা বলছে, কিরে কোথায় ছিলি, এত সন্ধ্যা হয়ে গেল? ও মা, আমি একটা কাজে না আটকে পড়েছিলাম, এই নাও তোমার গাভী নাও। আর শোনো না, ও মা শোনো, কি হয়েছে? যা মাইনে হয়েছে মাইনেটা আমাকে দিয়ে দাও, তোমার ঘরে আমি আর কাজ করব। হরি বল হরি বল। বলে কেন রে? বলে কেন তোমাকে জানতে হবে না, আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, তোমার ঘরে আমি আর কাজ করব। মা চিন্তা করলো, তার ছেলে যদি ভালো কোথাও কাজ পায়, আমার ঘরে কেন থাকবে? সত্যিই তো ছেলেটার অভাব, তা যাচ্ছে যাক, কিছুটা করি। তাকে মুদ্রা তাকে দিয়েছে, যা বাবা সাবধানে বাড়ি যা। বিহারি ঘরে এসে মুদ্রাগুলো মায়ের হাতে দিয়ে বলছে, মা আমি বাবুদের বাড়ির মাকে বলে এসেছি, আমি কিন্তু ওই বাড়িতে আর কাজে যাব। কেন রে বিহারি? না মা, আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি। কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন? আরে বৃন্দাবনে তোকে কে চেনে, কে তোকে কাজ দেবে? বলে তুমি চিন্তা করো না মা, আমি সব জেনে বুঝে সব খোঁজ খবর নিয়ে এসেছি। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, আমি গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে চড়াবো 9 লক্ষ ধেনু। কি গো মা, তা এরকম যদি কোনো ছেলে আপনাদের কাছে এসে বলে, আপনারা কি করবেন? আগে হাসি পাবে, হাসি পাবে না? কোন যুগের কথা বলছে? মায়ের মাথায় হাত। হ্যাঁ রে বিহারি, তোকে কেই সব বলেছে, এ তো আগে হতো, এখন তো হয় না, এসব তো লীলা। না না, তুমি ভুল করছো মা। ওই যে দাদুটা বসে বসে বলছে, আর এত মানুষ বসে শুনছে, যদি সত্যি না হতো এত মানুষ কি বসে শুনতো? কি যদি সত্যি না হতো এত মানুষ বসে শুনতো? হরি বল হরি বল। মা সত্যি বলেই তো শোনে। সত্যি বলছি মা, বৃন্দাবনে আমি যাব। এখন মা ছেলেকে কিছুতেই বোঝাতে পারছে না, মা কিছুতেই ছেলেকে বোঝাতে পারছে না যে সেটা আগে হয়েছে, এখন আর হয়নি। কিছুতেই যখন মা ছেলেকে বোঝাতে পারছে না, মা ছেলেকে বলছে, শোন বিহারি, আমি বললাম তুই তো বিশ্বাস করলি না, যা তুই নিজে গিয়ে যার মুখ থেকে সব শুনেছিস তাকে জিজ্ঞেস করি।
সে যদি না বলে তুই মেনে নিবি, বলে হ্যাঁ মেনে নেব, বলে তাহলে যা জিজ্ঞেস করি আয়। আজকে বিহারী পাঠক ঠাকুরের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছে আবার ঘুরে, আর বলে যাচ্ছে মাকে, শোনো মা, পাঠক ঠাকুর যদি বলেন না এখন আর ওইসব হয় না, কৃষ্ণ নেই, তাহলে কিন্তু আমি তোমার ঘরে আসবো, তোমার কাছে থাকবো। আর যদি ঠাকুর বলে যে এখনো কৃষ্ণ গরু চড়ায়, তাহলে কিন্তু তুমি আর কোনোভাবেই আমাকে ঘরে বেঁধে রাখতে পারো বল হরি বল।